হ্যালো আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড ক্লিয়ার করে এটা কনফার্ম করেন, হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ এটা কনফার্ম করেন। ঠিক আছে, এখন দেখেন গতকাল হচ্ছে পার্ট 1 পড়িয়েছি, আজকে হচ্ছে পার্ট 2 পড়াচ্ছি। তাহলে পার্ট 2 গতকাল প্রেজেন্ট টেন্স নিয়ে পড়েছি, আজকে হচ্ছে পড়াচ্ছি হচ্ছে কি পাস্ট টেন্স। যে পাস্ট টেন্সে কিভাবে পাস্ট এবং ফিউচার আজকে শেষ করে দিব। হ্যাঁ কথাগুলো বুঝে একদম সিম্পল কথাবার্তা, এই সিম্পলের মধ্যেই আপনাদের পরীক্ষা আসবে, এটি পারবেন না একটু খেয়াল না, যদি খেয়াল না করে পরীক্ষা অ্যান্সার করেন তো একটু খেয়াল করে পাস্ট টেন্সে কি কি ভার্বের হচ্ছে আপনার এই সঠিক ব্যবহারগুলি আসে। নাম্বার 1 বেসিক দিয়ে শুরু করলাম, পাস্ট টেন্সের 1 নাম্বার দিয়ে শুরু করা। পাস্ট টেন্সের 1 নাম্বার দিয়ে শুরু করা, কোন শব্দে ধরেন অ্যাগো বিফোর, ঠিক আছে অ্যাগো বিফোর, অ্যাগো বিফোর, তারপর লেখেন ইয়েস্টারডে লং অ্যাগো, ইয়েস্টারডে লং অ্যাগো, লং অ্যাগো লেখেন অ্যাগো বিফোর। এই অ্যাগো এখানেও অ্যাগো আছে, ওইখানেও অ্যাগো, মানে অ্যাগো থাকলে এই দিনগুলো এইভাবে করে দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ডে বিফোর, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর, প্রিভিয়াস ডে, ঠিক আছে প্রিভিয়াস ডে, তারপর হচ্ছে লাস্ট ডে, মানে সব গতকাল যা যা হয়েছে, একদিন আগে যা যা হয়েছে সেগুলো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, লাস্ট মান্থ, ঠিক আছে লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, তারপর হচ্ছে কি লাস্ট ইয়ার। এই যে শব্দগুলি আছে না, এগুলো যখন কোনো সেন্টেন্সে দেখবেন, গত ক্লাসে যেভাবে বলেছি আজকে ওইভাবে বলছি, সেন্টেন্সটা পড়তে আপনার কাছে যে 4টা থাকবে এগুলো কারেকশনে সবচেয়ে বেশি থাকে। কারেকশনে কিভাবে থাকবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, যে 4টা সেন্টেন্স থাকবে, 4টা সেন্টেন্সে বাংলা যখন আপনি করতে যাবেন আপনার কাছে মনে হবে 4টারই বাংলা ঠিক আছে, বাট সবই ঠিক থাকলে কিছু কিছু শব্দ আছে প্রেজেন্ট টেন্সে লিখে দিয়েছিলাম, এই শব্দগুলি দেখলে আপনাকে কন্টিনিউয়াসও মনে হবে প্রেজেন্ট, আবার প্রেজেন্ট পারফেক্টও মনে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটও মনে হবে। ওই শব্দগুলি দেখলে কখনো কন্টিনিউয়াস বা ইনডিফিনিট দিয়ে না, যেটা দেখলে পারফেক্ট মনে হয় পারফেক্ট দিবেন। শব্দগুলি যদি পারফেক্ট মিন করে, ওই শব্দগুলি দিয়ে যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট মিন করে প্রেজেন্ট ইনডিফিনিট দেন। হ্যাঁ তো এরকম হচ্ছে শব্দগুলি আছে, এই ফ্রেজগুলি যদি থাকে দ্য ডে বিফোর, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড আছে অ্যাগো আছে, বিফোর আছে, প্রিভিয়াস ডে আছে, আপনার ফ্রেজ এগুলো থাকলে সবসময় কি হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়। কি হয় এগুলি থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস কি এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস কি এক্সটেনশন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দেখেন, এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ we all visited, হ্যাঁ we all visited our grandmother
লাস্ট উইক, গত সপ্তাহে আমরা গ্র্যান্ডমাদার ওইখানে কি ভিজিট করেছিলাম। তাহলে লাস্ট উইক শব্দটার কারণে কি যে আপনার ভিজিটের শব্দটা আসলো, এরকমই শব্দ থাকলে হ্যাঁ, শি কলড মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল কল দিয়েছিল, ঠিক আছে। তারপরে কি উই মেট ইচ আদার লং এগো, ঠিক আছে। এই যে এই শব্দগুলি আছে এগুলি থাকলে কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এই বেসিক একটা আলোচনা, এটা শেষ হলে তো জানাই। একদম ক্লিয়ার বুঝছো সবাই? ডান ডান। হ্যাঁ, আর একটা মোবাইল দিছে চার্জে, এই রুমে না ওই রুমে, বুঝছেন? এই রুমে দেওয়ার সুযোগ ছিল না, ক্লাস নিতে নিতে মোবাইল টোবাইল সব দুইটাই সকাল থেকে নিচ্ছে রে, এই মোবাইলও চার্জ শেষ, ওই মোবাইলও চার্জ শেষ, এগুলো চার্জ দিতে তো সময় লাগে। মানে আপনার 60% থাকলে চার্জ দিলে তাড়াতাড়ি 80%, এবার 0% থেকে টান দিতে খুব খবর হয়ে যায়, বুঝছেন? তখন চার্জ টানে না, যাই যে ওই রুম থেকে আপনাদের দেখে আসতে হয়। আর এখানে আপনার কমেন্টসটা আপনার দেরি করে আসে, বুঝছেন? এখন লেখেন, এখন তিনটা নিয়ম করাবে। তিনটা নিয়ম হচ্ছে কি, এ ডট আই আজীবন ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেখেন আজীবন ইম্পর্টেন্ট, এ ডট আই, এ ডট আই আজীবন ইম্পর্টেন্ট। খেয়াল করেন, এই তিনটা হচ্ছে কি, এ ডট আই আজীবন ইম্পর্টেন্ট। লেখেন, কেন লেখেন? অতীতে সংঘটিত দুটি কাজ যদি, ঠিক আছে, as well as দ্বারা লেখেন, as well as বা as well as না দিয়ে as soon as দেন, as soon as। অতীতে সংঘটিত দুটো কাজ যদি as soon as দ্বারা, ঠিক আছে, যুক্ত হয়, দুটি কাজ যদি as soon as দ্বারা যুক্ত হয় তাহলে উভয় ক্লজে পাস্ট ইনডিফিনিট হবে। ফাটাফাটি ইম্পর্টেন্ট নিউজ এটা, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট হবে। অতীতে সংঘটিত দুটি কাজ যদি as soon as দ্বারা যুক্ত হয়, ক্লজ মানে তো আমরা জানি, ক্লজ মানে কি, বাক্যাংশ, ঠিক আছে। একটা সেন্টেন্সে এরকম দুইটা বাক্যাংশ থাকবে, রাইট, এরকম। তাহলে এখানে কি বলছে যে অতীতে সংঘটিত দুটো কাজ যদি as soon as দ্বারা কি হয়, সংযুক্ত হয়, তাহলে দুইটা উভয় ক্লজে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। as soon as শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন একটা এক্সাম্পল দেখেন, তাহলে বুঝবেন। লেখেন, they started the game as soon as the rain
the rain stopped. দেখেন কথাটা বুঝছেন? এই যে মাঝখানে কি আছে as soon as, হ্যাঁ যখনই বৃষ্টি থামলো তখনই তারা খেলা শুরু করলো। এই যে থামলো, করলো, বললো, চললো, দেখলো, ফিরলো, শুইলো, এইগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট ইন্ডিকেট করে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি বলছে একটু খেয়াল করেন, they started the game as soon as the rain stopped। তাহলে as soon as এর আগে they started the game, এটা একটা ক্লজ, বাক্যাংশ। তারপর দেখেন সাবজেক্টে যে ভার্ব আছে the rain stopped, এটাও একটা ক্লজ, ঠিক আছে? উভয় ক্লজে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আপনাকে যখন বলবে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তখন আপনাকে কিভাবে অ্যানসারটা দিবে, যে এরকম বলবে দে হ্যাড স্টার্টেড দ্য গেম অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড। আমরা কি জানি, এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, আরেক পাশে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। এইভাবে করে আপনাকে কোশ্চেনে দিবে ঝামেলা করার জন্য। এটা কি সবাই জানতাম না? ওই আমরা এটাকে কি বলে, মানে ওই যে কন্ডিশন যখন করছি, কন্ডিশনের মধ্যে কিন্তু এটা ছিল, একটা যদি পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট পারফেক্ট হবে একই সেন্টেন্স। ওটা হচ্ছে চিরন্তন সত্য নিয়ম, বাট এই অ্যাজ সুন এর শব্দ থাকলে তখন ওই নিয়মে আর আসবে না, তখন দুইটাই কি থাকতে হবে, পাস্ট ইনফিনিটি থাকতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছে? এটা একটা নিয়ম, হ্যাঁ, মানে এটা 2 নাম্বার, তো এটা 2 নাম্বার লেখেন এখানে, আর এটা লেখেন সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসে, লেখেন 3 নাম্বার লেখেন। আচ্ছা, তাহলে এখানে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার সাথে প্লাস সিন্স, এই দুইটার সাথে কি থাকলো, প্লাস সিন্স। যদি এরকম থাকে তাহলে এই পাঁচটা হয়ে যাবে সবসময় পাস্ট ইনডিফিনিট। এই ম্যাথের সূত্রগুলি মনে রাখবে। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট যখন থাকবে, এটার সাথে যখন প্লাস সিন্স শব্দটা থাকবে, তখন এটা কি হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে এই পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এবং এটাও লিখে দিই, এই পাশে একসাথে লিখে দিই, পাস্ট ইনডিফিনিট। দেখেন এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স যদি থাকে, তাহলে এখানে কি থাকবে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট। হ্যাঁ, একটু আগে যেটা বললাম পাস্ট পারফেক্টের ব্যবহার, কথায় না লিখে একদম সূত্র আকারে লিখতে হবে। তাহলে জিনিসটা কি হলো, সিন্সের আগে, সিন্স দ্বারা সংগঠিত, সিন্স দ্বারা কোনো সেন্টেন্সে ব্যবহৃত, সিন্সের আগে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। নর্মালি কিন্তু এক পাশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেক পাশ পাস্ট পারফেক্ট হয়, বাট এক জায়গায় খালি ব্যতিক্রম, ওটা কোনটা, অ্যাজ সুন অ্যাজ থাকলে দুই পাশই পাস্ট ইনডিফিনিট হয়। এখানে ইউ ক্যান নট চেঞ্জ ইট। ওকে, জাস্ট ট্রাই টু রিমেম্বার দিস ওয়ান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস, ওকে, টু কাম আপ উইথ দ্য এক্সাম। এটা হচ্ছে আজীবন ইম্পর্টেন্ট লেখেন। তারপর এখানে লেখেন, তাহলে এক্সাম্পল লেখেন, লেখেন ইট ইজ মেনি ইয়ার্স since I came to Dhaka। অনেক বছর হয়ে গেছে আমি ঢাকায় এসেছি। তাহলে দেখেন ইট ইজ, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আবার এখানে কি আছে, সিন্স আছে। তাহলে সিন্সের প্রথম অংশ, সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। সে পাস্ট ইনডিফিনিট এখানে লিখলাম, ঠিক আছে। তারপর যদি এরকম বলতাম, উই হ্যাভ ফার্স্ট, হ্যাঁ, we have passed many years, ঠিক আছে, since, এই যে since আছে, তার মানে কি, we have passed many years since, হ্যাঁ, since we লেখেন, কি লিখবেন, we have passed many years, আমরা অনেক কি লিখতে পারি এখানে, we have passed many years, আমরা অনেক, এখানে কি করলাম, অনেক
সময় কাটিয়েছি। ঠিক আছে, সিন্স উই ওয়ার্ক টুগেদার, সিন্স উই ওয়ার্ক টুগেদার এভাবে দেন। হ্যাঁ, তাহলে দেখেন এটাও কি হলো, বোঝার উপায়টা কি, এই পাশটাও কি আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই এই পাশে কি হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট আছে, কি হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, এগুলি পরীক্ষা আসে, এই নিয়মগুলি কখনো মানে আপনার বাদ যায় না, এগুলি পরীক্ষা আসবেই। ঠিক আছে, সবাই বুঝছি কিনা একটু কনফার্ম করেন, সবাই বুঝতে পারছে কিনা কনফার্ম করেন। তাহলে এখানে দুটো एग्जांपल হইলো। হ্যাঁ, এই একটা হইলো, এই একটা হইলো। আরেকটা লেখেন এখানে, it was long since, দেখেন it was long since, ঠিক আছে, I had seen her। দেখেন এখন এই সিন্স এর আগের অংশ কি আছে, ইট ওয়াজ পাস্ট ইনডিফিনিট, এটা একদম ঠাড়া মুখস্থ বারবার বলতেছে, এখান থেকে এবারও পাবেন, দেখেন 46 এ পাবেন ইনশাআল্লাহ। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার, তো এটা অনেক বছর হয়ে গেছে যে আমি তাকে কি দেখেছি, তাহলে আই হ্যাড সিন হার, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখেন। বুঝছেন? লেখেন 4 নাম্বার লেখেন, 4 নাম্বার লেখেন, 4 নাম্বার এখানে লেখেন, নরমাল একটা জিনিস। লেখেন এখানে একটা জিনিস লিখবেন, আপনার আফটার এবং বিফোর একটা ব্যবহার লিখবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখেন আফটার প্লাস পাস্ট পারফেক্ট, আফটার প্লাস পাস্ট পারফেক্ট, লেখেন আফটার প্লাস পারফেক্ট, আর বিফোর প্লাস প্রেজেন্ট, সরি প্রেজেন্ট বলছে কেন, পাস্ট ইনডিফিনিট। এই টুকটাক এই দুইটা বললাম না, খুবই ইম্পর্টেন্ট, এটাও আজীবন ইম্পর্টেন্ট। তার মানে কি, আফটার এর পর পাস্ট পারফেক্ট হয়, বিফোর এর পর পাস্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে, আফটার পারফেক্ট, ঠিক আছে, আর এটা কি বিফোর ইনডিফিনিট। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, ঠাডায় মুখস্থ রাখবেন। ঠিক আছে, ঠাডায় মুখস্থ রাখবেন। হ্যাঁ, আফটার এর পর কি হয়, পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। তারপরে পুরো সেন্টেন্সে যদি আফটার থাকে, আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আফটার আগে কি হবে, আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আগে কি হবে, আফটার আগে কি হবে, তাহলে আফটার আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এরকম বিফোর যদি থাকে, বিফোরের পরে, বিফোর প্লাস যেহেতু বলছে, তার মানে বিফোরের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আগে কি আসবে, বিফোরের পরে থাকলে আগে কি আসবে, পাস্ট পারফেক্ট। বুঝছি কথাটা? তাহলে লেখেন এক্সাম্পল লেখেন, I reached the station after the train had left. I reached the station after the train had left. এই যে সেন্টেন্সটা দেখেন না, এটাই তো সঠিক আনসার, তাই না? I reached the station after আগে পাস্ট ইনডিফিনিট, আফটার পরে পাস্ট পারফেক্ট, রাইট? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই জিনিসটাই পরীক্ষা দিবে, the train had left after I reached the station. বুঝছেন? তার মানে কি আফটার আগে দিয়ে দিবে হচ্ছে আপনাকে the train had left, এগুলি করা যাবে না। আফটারের পরেই হচ্ছে আপনার পারফেক্ট থাকবে,
আফটারের পরে, আর বিফোর মানে আগে। তাহলে দেখেন এগুলো মনে রাখবেন কিভাবে। আমরা যখন সিরিয়াল করি তখন আমরা কি করি, আগে লিখি পাস্ট ইনডিফিনিট, তারপর লিখি পাস্ট কন্টিনিউয়াস, তারপরে লিখি কি পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট আগে লিখি, পাস্ট ইনডিফিনিট আগে লিখি, তার মানে কি বিফোরের আগে কি হয়, বিফোর মানে বিফোরের সাথে কি হয় পাস্ট ইনডিফিনিট, বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। আবার আমরা পরে কি লিখি পাস্ট পারফেক্ট, সিরিয়ালে তো এইভাবেই লিখি, তাই না? তাহলে পরে মানে কি আফটার, তার মানে কি আফটার, যখন আফটারের পর কি আসবে পাস্ট পারফেক্ট, আর এটা কি সবার আগে লিখি, তাই বিফোরের সাথে আসবে পাস্ট ইনডিফিনিট। যদি মনে না থাকে তাহলে এইভাবে মনে করতে পারেন, বুঝতে পারছেন? এটা মনে রাখার জন্য শব্দ 3টা লিখে দিলাম। কথা কি ক্লিয়ার? যে পরীক্ষার হলে ভুলে যেতেই পারেন, আল্লাহ আফটারের আগে না আফটারের পরে, আল্লাহ বিফোরের আগে না বিফোরের পরে, ভুল হইতেই পারে। তখন এবার মনে রাখবেন স্যার লিখে দিয়েছে পাস্ট ইনডিফিনিট আগে লিখি, যখন টেন্সের নিয়মটা আসে তাহলে আগে মানে পাস্ট ইনডিফিনিট মানে বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট বলবে, তার মানে বিফোরের, আমি কিন্তু প্লাস প্লাস লিখে দিয়েছি বিফোরের পর। আর পাস্ট পারফেক্ট কি স্যার বলছে সিরিয়ালের পরে আসবে, তারপরে কি আফটারের পর, ঠিক আছে? আপনার কি আসবে পাস্ট পারফেক্ট, মনে থাকবে, এইভাবে করে পড়তে হবে। হ্যাঁ, নইলে যতই পড়বেন ততই বলবেন। লেখেন I had gone out before he came, ঠিক আছে? I had gone before he came, তার মানে কি যে বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট, বিফোরের আগে কি হয়ে গেল পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এটা খেয়াল রেখে না। সবাই লিখছে ভাই, লেখা শেষ? পারা যাবে ইনশাল্লাহ? লেখেন অতীতে সংঘটিত, লেখেন আর লিখতে পারবো না, লেখেন অতীতে সংঘটিত, লেখেন সবাই অতীতে সংঘটিত দুটি ঘটনা হোয়াইল দ্বারা যুক্ত হলে, কি দ্বারা? অতীতে সংঘটিত দুটি ঘটনা হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়াইল যুক্ত ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং দ্বিতীয় ক্লজটি অতীতে সংঘটিত দুটি কাজ, অতীতে সংঘটিত দুটি কাজ, ঠিক আছে? হোয়াইল দ্বারা যুক্ত হলে, অতীতে সংঘটিত দুটি কাজ হোয়াইল দ্বারা যুক্ত হলে, ঠিক আছে? হ্যাঁ, হোয়াইলের ঠিক আছে, হোয়াইলের পরের ক্লজটি কি হবে জানেন? পাস্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। অতীতে সংঘটিত দুটি কাজ হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়াইলের পরের ক্লজটি কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। পারা যাবে? ঠিক আছে? হোয়াইল যুক্ত ক্লজটি সবসময় কি হয়? পাস্ট
কন্টিনিউয়াস হয়, দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে মানে কি, ক্লজ যেটা বলছে একটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, এবং দ্বিতীয় ক্লজটি সবচেয়ে বেশি পরীক্ষা আসে কিন্তু এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, মানে এই টপিকগুলি থেকে। এবং দ্বিতীয় ক্লজটি অতীতের সংঘটিত দুটি কাজ হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়াইলের পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়, এবং দ্বিতীয় ক্লজটি কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা কি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, পারা যাবে? দেখেন, a snack bit him while he was crossing the road, ঠিক আছে। a snake bit him while he was crossing the road, তার মানে কি, একটা সাপ তাকে কামড় দিল, কখন কামড় দিল, এই যে while আছে, ঠিক আছে, while-এর সাথে while, যখন কি হইছে, তার মানে যখন কি হইছে এটা একসাথে থাকে না, যখন কি হইছে এরকম while-এর সাথে যে একসাথে যে ব্যাপারটা থাকে এটা সবসময় কি হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে while-এর সাথে যেটা থাকবে ওটা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। আর তাহলে যদি এটা একটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এই পাশেটা কি হয়ে যাবে, তাহলে এর আগেটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি হলো, স্নেক বিট হিম, ঠিক আছে। তারপরে while he was, কখন কামড় দিল, যখন সে রাস্তা পার হচ্ছিল, ঠিক আছে। তাহলে এই যে যখন রাস্তা পার হচ্ছিল এটা তো while-এর সাথে তো সংযুক্ত, এই জন্য এটা আলাদা থাকবে, ঠিক আছে। while-এর সাথে গুলি থাকবে কি, পাস্ট কন্টিনিউয়াস। এরকমই আবার দেখেন, দেখেন while Raju was killing a bird, he saw a snake. দেখেন এখানে আবার কি লিখলাম, while Raju was, এখন একটা মজার ব্যাপার একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ। while Raju was killing a bird, রাজু যখন এটা মারছে, he saw a snake, ওইদিকে মারছিল, সে একটা কি দেখতে পেল, স্নেক দেখতে পেল, ভালো কথা। তাহলে while এর সাথে যেটা থাকবে এটা কি, পাস্ট কন্টিনিউয়াস। এখন পোস্টে while এর জায়গায় when ও থাকতে পারে, while এর জায়গায় কি থাকতে পারে, এখানে when শব্দটাও থাকতে পারে, when, ঠিক আছে। আবার এখানে কি when থাকতে পারে, while এর জায়গায় while ও থাকতে পারে, ম্যাক্সিমাম while ই থাকে। তারপরে বলে নিচ্ছি এখানে when ও থাকতে পারে, যদি when ও থাকে whatever the নিয়ম is same, ঠিক আছে, the rule will be the same, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, while এর সাথে যে অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর পরের অংশটা কি হবে, পরের ক্লজে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, পারা যাবে, পারা যাবে ফাটাফাটি। কিন্তু গুরুত্বপূর্ণ নিয়মগুলি, হ্যাঁ। এটা কত নাম্বার, 4 না 5 নাম্বার, এটা লেখেন, খুবই গুরুত্বপূর্ণ। বুঝছে, তার মানে এখানে কি বললাম, এটা কিন্তু নিয়ম হচ্ছে while-এর নিয়ম, মেইন নিয়মটা কি, while। আমি কেন ফোকাস করতেছি, পরে যখন এক একটা কাজ করবে তখন বুঝবেন। এই নিয়মটা হচ্ছে কি, while দ্বারা, কি while। বাট while-এর ইয়াতে দেখেন when দিলে কিন্তু সেন্টেন্সে সুন্দর হয় না, তারপরে যদি when আসে তাহলে আপনাকে এই ফরম্যাটই করতে হবে, কারণ when-এর আবার আলাদা নিয়ম আছে। কি নিয়ম আছে একটু দেখেন, মুসলাম এটা লেখেন, এটা লেখেন 6 নম্বর লেখেন, 6 নম্বর লেখেন, when দ্বারা যুক্ত
যুক্ত হোয়েন দ্বারা যুক্ত অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে সংগঠিত হয় লেখেন, যেটা আগে সংগঠিত হয় তা পাস্ট পারফেক্ট টেন্স, তা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, হোয়েন দ্বারা যুক্ত অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে সংগঠিত হয় তা পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা ঠিক আছে পাস্ট ইনডিফিনিট হয়। লেখেন এবং পরেরটা কি হয় একটা এবং পরের কাজটা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন when he had told a story, ঠিক আছে, we listened carefully। দেখেন এখানে কি বলছে, when we had told a story, যখন আমরা একটা গল্প বললাম, we listened, তার মানে কি যে কাজটি আগে সংগঠিত হয় সেটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আগে কি গল্পটা যখন বললাম তখন তারা কি করলো, লিসেন করলো মনোযোগ সহকারে, তাহলে এটা হচ্ছে পরের কাজ, এটা পাস্ট ইনডিফিনিটে যাবে, আগেরটা কিসে যাবে, পাস্ট পারফেক্টে। ওকে, এইখানে যে কটা নিয়ম দিলাম, হোয়েন, ওয়াইল, তারপর সিন্স, এগুলি কব্বর গ্যারান্টেড, এগুলি পরীক্ষা আসবে। এই 4টা 5টা একদম ঠাড়া মুখস্থ করে পড়ার টেবিলের সামনে ছোট ছোট করে লিখে ঝুলাই থুয়ে দিবেন, বুঝতে পারছেন, যেহেতু রেগুলার যায়। হ্যাঁ, যেগুলো রেগুলার এখান থেকে আসে এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। দেখছেন, দেখছেন, লেখেন 7 নাম্বার। এটা কমন একটা জিনিস, এখন কমনে আসে ইট ইজ টাইম, সবচেয়ে বেশি পরীক্ষা যেগুলো আসে, ইট ইজ টাইম, তারপর হচ্ছে কি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, লেখেন ইট ইজ হাই টাইম, উইশ ফেন্সি, উইশ অথবা কি ফেন্সি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সবসময় কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। এগুলি থাকলে সবসময় কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে। অথবা টু বি ভার্ব হিসেবে কি বসে, এগুলি থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, অথবা টু বি ভার্ব হিসেবে সবসময় কি বসে, ওয়্যার বসে, সবসময় কি বসে, ওয়্যার বসে টু বি ভার্ব হিসেবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফেন্সি, এগুলি থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, বা টু বি ভার্ব হিসেবে সবসময় কি হয়, ওয়্যার বসে। হ্যাঁ, I wish I sang a song, আমি যেটা গান গাইতে পারতাম, I sang a song, ঠিক আছে। I wish I were a singer, আমি যেটা সিঙ্গার হইতে পারতাম। তাহলে টু বি ভার্ব হিসেবে সবসময় কি আই এর সাথে ওয়াজ বসে, ওয়াজ না বসে কি বসবে, ওয়ার। এটা মনে সবার জানা আছে, অনেকবার পরীক্ষা আসছে, এগুলি পারেন। এরকম ইট ইজ টাইম, ঠিক আছে, ইট ইজ টাইম উই started our work, ঠিক আছে, we started, ঠিক আছে, এই যে started our work, তার মানে এটা কি, ইট ইজ টাইম থাকুক বা হাই টাইম থাকুক, যেটা হোক, আমরা আমাদের কাজ কি করলাম, শুরু করলাম, ঠিক আছে। পারা যাবে, এই সবচেয়ে বেশি এগুলি পরীক্ষায় ঘুরে ফিরে আসে, খেয়াল করবেন, ঠিক আছে।
আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেস্ট, LEST, দেখেন লেস্ট। লেখেন 8 নাম্বারটা লেখেন লেস্ট। কোন সেন্টেন্সের লেস্ট যদি থাকে তাহলে এটা কি বলবে? সাবজেক্ট প্লাস শুড। অপশনে যদি শুড না থাকে তাহলে কি বলবে? মাইট। আগে দেখবে শুড আছে কিনা। লেস্ট মানে তা না হলে, তাহলে লেস্টের পরে যেটা থাকবে তা না হলে এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে? লেস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ডস, তাহলে এখানে যেটা থাকবে ওই শুড হবে আবার নট বসাবে না। সাবজেক্টের পর একটা এটা কি সাবজেক্টের পর হয় শুড বলবে না মাইট বলবে। শুডটা হচ্ছে আগে ফার্স্ট প্রায়োরিটি পাবে, কি বলছে? শুড উইল বি গিভেন প্রায়োরিটি ফার্স্ট, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। তারপর হচ্ছে এটা কি মাইট হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। ইফ ইউ ক্যান নট সি এনি অপশন দ্যাট ইজ রিলেটেড টু মাই শুড, দেন ইউ ক্যান অ্যান্সার ইট থ্রু মাইট, ঠিক আছে? তখন মাইট দিয়ে আপনি কি করবেন? অ্যান্সারটা বসাবেন। তাহলে এখানে লেখেন সেন্টেন্সটা এরকম, he ran fast lest he should miss the class। সে জোরে দৌড়ালো, তাহলে সে কি করবে? ক্লাস মিস করবে। কি মিস করবে? ক্লাস মিস করবে। এই যে লেস্ট শব্দটা, লেস্টের পর হি এর সাথে হি সাবজেক্ট মিলে তবে এখানে শুড বসালাম। অপশনে যদি শুড না থাকে তাহলে কি থাকবে? মাইট থাকবে। কি থাকবে? মাইট থাকবে। পারা যাবে ইনশাআল্লাহ। মোবাইলটা নিয়ে আসলে কি অবস্থা তা দেখি। এই পর্যন্ত বুঝছি সবাই? কি লিখছিল? The patient had died before doctor came. Yes sir. Okay. Muntasir, ji sir. এখন লেখেন ফিউচার টেন্স। জান ফিউচারে কি কি পরিবর্তন এটা লেখেন। ফিউচার টেন্স, ফিউচার টেন্স। মার্কারের দুটাই কালি শেষ হয়ে গেছে, বুঝছেন? লেখা বোঝা যায় না? কালি হালকা হইলে একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, অল্প করার সময় আছে। আল্লাহু আকবার। লেখেন বাই উইক বাই মান্থ, ঠিক আছে? লেখেন বাই উইক, বাই উইক, বাই উইক প্লাস মান্থ। গতকালের মতো বাই উইক অথবা বাই মান্থ, বাই উইক অথবা বাই মান্থ অথবা বাই ইয়ার অথবা কি বাই ইয়ার, ঠিক আছে? অথবা কি বাই দিস টাইম, বাই দিস টাইম, ঠিক আছে? অথবা কি বাই দিস টাইম বা বাই দ্য টাইম, বাই দেন, ঠিক আছে? অথবা কি বাই দেন, বাই দেন, ঠিক আছে? এই যে শব্দগুলি বাই উইক, বাই মান্থ, বাই ইয়ার, বাই দিস টাইম অথবা কি বাই দেন, ঠিক আছে? অথবা বাই দিস টাইম নেক্সট উইক, বাই দিস টাইম একসাথে, বাই দিস টাইম নেক্সট উইক। কত সুন্দর সুন্দর কথা, এগুলি ব্যবহার করছেন কখনো? বাই দিস টাইম নেক্সট উইক, বাই দিস টাইম নেক্সট মান্থ, বাই দিস টাইম নেক্সট উইক বা বাই দিস টার্ন নেক্সট মান্থ, ঠিক আছে? নেক্সট কি মান্থ, ঠিক আছে? মানে বাই দিস টাইম নেক্সট উইক
অথবা কি বাই দিস টাইম নেক্সট মান্থ অথবা বাই দিস টাইম নেক্সট উইক নেক্সট ইয়ার। এই যে শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি আপনি দেখতে পান পরীক্ষার হলে, তাহলে কি করবেন জানেন? কিচ্ছু করবেন না, তাহলে হচ্ছে ফিউচার পারফেক্টে বসায় দিবেন। কিসে বসায় দিবেন? ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্টে বসায় দিবেন। এই ফিউচারে যে নর্মাল গুলি পড়াইলাম না, আই উইল গো, নিকটতম ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ, এগুলো যদি হয়, শেল, হ্যাঁ, আই শেল ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আই শেল ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এটা না লিখে আমরা লিখতে পারে আই এম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, শেল বা উইলের পরে এরকম গোয়িং টু বসানো যায়। এটি আর শিখাইলাম না, আর এটি আপনারা জানেন উইলের ব্যবহার, শেলের ব্যবহার। এখন যেখানে যে দুইটা বা তিনটা নিয়মে পরীক্ষার হলে খুবই ঝামেলা করবে, দুইটা তিনটে দেখাই দিচ্ছি, ঠিক আছে? যে এই শব্দগুলো যদি থাকে বাই দিস টাইম নেক্সট উইক, অথবা বাই দিস টাইম নেক্সট মান্থ, অথবা বাই দিস টাইম নেক্সট ইয়ার, অথবা বাই উইক, বাই মান্থ, বাই ইয়ার, বাই দিস টাইম, বাই দেন, এগুলো থাকলে ফিউচার পারফেক্ট করতে হয়। ফিউচার পারফেক্ট মনে আছে? ফিউচার পারফেক্ট কি দেখেন, বাই 2020, বাই 2020, ঠিক আছে? বা এখানে লেখেন যে 2000, এখন তো 20 না লিখে লেখেন 2024, ঠিক আছে? I will have worked, I will have worked, I will have worked লেখেন, তারপরে এক্সটেনশন হিসেবে যা মন চায়, ঠিক আছে? I will have worked, হ্যাঁ, in this company for 30 years, 30 years, ঠিক আছে? তার মানে কি বাই 2000, এই যে বাই এর সাথে কি দিয়েছে, এই যে বাই দেন বা বাই দিস টাইম সময়, ঠিক আছে? 2024 হলে আই উইল হ্যাভ ওয়ার্ক। আমরা তো জানি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর হচ্ছে V3, তারপর হচ্ছে এক্সটেনশন। তাহলে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসালে আই উইল হ্যাভ ওয়ার্ক ইন দিস কোম্পানি। আমি এখানে কোম্পানিতে এই 2024-এর মধ্যে যে কাজটা করতে থাকবো, সেটার বয়স কত হবে? 30 বছর হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বাই 2024 আমরা কি ব্যবহার করি জানেন? এগুলির পর সবসময় ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করি, ঠিক আছে? আই উইল বি কাম ব্যাক, হ্যাঁ, বাই 2023, এটা দেওয়া যাবে না। আই উইল হ্যাভ কাম ব্যাক বাই 2024, ক্লিয়ার? এরকম ফিউচার পারফেক্টে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? ফিউচার পারফেক্টে নিয়ে আসতে হবে, পারা যাবে? তারপরে দেখেন by this time next month the government will have resigned, কথাটা বুঝছেন? যে by this time next month, যে এই সময়ের নেক্সট মান্থ, পরের মাসে দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ রিজাইন, গভর্নমেন্ট কি দিবে? রিজাইন দিবে, ঠিক আছে? আর এই যে উইল হ্যাভ রিজাইন কেন? এই যে বাই দিস টাইম নেক্সট মান্থ, এই শব্দটা পুরোটা নিয়ে আসছে যাতে ব্যবহারটা আপনারা জানতে পারেন। বাই দিস টাইম এই সময়ে, পরবর্তী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হ্যাঁ, ঠিক আছে? যে বাই দিস টাইম নেক্সট ডে দ্য পিএসসি উইল, ঠিক আছে? দ্য পিএসসি উইল হ্যাভ confirmed our PSC exam date, বুঝতে পারছেন? বাই দিস টাইম নেক্সট ডে, এই সেন্টেন্স, এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে, আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো, হ্যাঁ, টিচার খুব পছন্দ করে, এবার লিখবেন। 2 ক্লাসে অনেক কিছু জানাই দিলাম আপনাদের, ঠিক আছে? 2 ক্লাসে অনেক কিছু জানাই দিছে। এগুলোটা খেয়াল রাখবেন, ভালো মতো এগুলি পড়েন। এরপরে যেগুলো আছে এই একটা ব্যাপারটা ভালো মতো জানেন, ঠিক আছে? আরেকটা জিনিস দেখাবো, এতটুকু লেখা শেষ, সবাই একটু জানান। এতটুকু লেখা শেষ কেন একটু জানান, মুছে দিব। তাহলে ফিউচারের একটা গেল, ফিউচারের 2টা করাবো, হ্যাঁ? সহজগুলি অ্যাভয়েড করলাম, ঠিক আছে? যেগুলো সচরাচর আসে না। কে আক্তার খুবই অ্যাক্টিভ। ফিচার আরেকটা করাই দিচ্ছি, শেষ।
তারিকুল ইসলাম, আরে তারেক ভাই রে, কতদিন দেখে না আপনারে, আপনি তো ভুলেই গেছেন। ভুলেন নাই, মনে আছে, কিন্তু মুখ ফাটে তো মুখ ফাটে না, মনে হয়ে গেছে। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক নিজে থাকেন, এবং ঠিক আছে আল্লাহ নিজেই কমিটমেন্ট এই ব্যাপারে, হ্যাঁ উনি কমিটেড যে যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি, ঠিক আছে। নিশ্চয়ই দুঃখের পরে কি সুখ আছে, অতএব ওই দিনটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে, ওইটার জন্য সবাইকে রেগুলার কি করতে হবে, আপনার হচ্ছে প্রেয়ারের মাধ্যমে আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে, হ্যাঁ। অতএব ওইটা কি হতাশ হওয়া যাবে না। তারপরে দেখেন লেখেন 2 নম্বরটা লেখেন, ভবিষ্যতে সংগত দুটি কাজ আফটার দ্বারা যুক্ত হলে, আগে অতীত আর এটা হচ্ছে কি ভবিষ্যতে, ঠিক আছে। ভবিষ্যতে দুটি কাজ, ভবিষ্যতে সংগঠিত দুটি কাজ, সংগঠিত দুটি কাজ আফটার, দুটি ভবিষ্যতে সংগঠিত দুটি কাজ আফটার, দুটি কাজ আফটার, ঠিক আছে। দুটি কাজ সংগঠিত দুটি কাজ আফটার, আফটার মানে কি যদি ভবিষ্যতে সংগঠিত দুটি কাজ কি দিয়ে থাকে, আফটার দিয়ে থাকে, ঠিক আছে, ঠিক আছে। মানে আফটার দিয়ে যদি যুক্ত হয় তাহলে কি জানে, ভবিষ্যতের সঙ্গে দুটি কাজ আফটার দিয়ে যুক্ত হলে, ঠিক আছে, আফটার দিয়ে যুক্ত হলে, আফটার দিয়ে যুক্ত হলে, ঠিক আছে। এই জিনিসটা কেন দেখে, আফটার দিয়ে যুক্ত হলে এর আগে, মানে আফটারের আগে, এর আগে ফিউচার ইনডিফিনিট এবং পরে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। ভবিষ্যতের সঙ্গে দুটো কাজ আফটার দিয়ে যদি যুক্ত হয় তাহলে আফটারের আগে ফিউচার ইনডিফিনিট এবং আফটার পরে কি ফিউচার পারফেক্ট, পারা যাবে, ঠিক আছে। ফিউচার না, সরি, এখানে ফিউচার বলতে ফিউচার, এটা আসবে প্রেজেন্ট, হ্যাঁ এটা কি আসবে প্রেজেন্ট, এটা ঠিক করেন, এটা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। ওই ফিউচার বলতে ফিউচার চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, বললাম না 3টা রুলস আছে এর মধ্যে। তাহলে আফটার দিয়ে যদি আফটার আগে ফিউচার ইনডিফিনিট হলে কি হবে, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। দেখেন আই উইল কাম রাউন্ড সোন, আই উইল কাম রাউন্ড সোন after, লেখেন after I have done my, after I have done my job, ঠিক আছে। দেখেন I will come round soon, আমি খুব কখন আমার কাজ শেষে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আফটার আগেরটা কি আছে, I will come round, ফিউচার ইনডিফিনিট, পরেরটা I have done, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলোর কোনো মা বাপ নেই, আজকে অনেকে প্রথম জানেন এগুলিও সেন্টেন্স এভাবে করা যায়। সবসময় তো নর্মাল সেন্টেন্সে সবাই বলা বলি করি, তো এদিকে চোখ যায় না, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, বুঝছি এটা। তাহলে ফিউচারের আগেরটা যদি এগুলি ছোট করে লেখে পরের টেবিলের সামনে ঝুলা রাখবেন। ফিউচারের আগেরটা যদি, মানে আফটার আগেরটা যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে পরেরটা কি হয়ে যাবে, ফিউচার প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। ঠিক আছে, এখন যদি এরকম অতীতে দুটি কাজের মধ্যে 3 নাম্বার দেখলাম, যদি বিফোর থাকে আপনাদের কোশ্চেন থাকতে পারে না, বিফোর, তাহলে বিফোর এর আগে এবং বিফোর এর পরে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে যে আপনার কি ফিউচার ইনডিফিনিট, আর এই বিফোর এর পরে হয়ে যাবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। লেখা একটা ফিউচার ইনডিফিনিট, একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। তাহলে বিফোর থাকলে কি হবে, ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। আফটার থাকলে কিন্তু পারফেক্ট, একটু আগে এটা মনে রাখার জন্য বলছিলাম, আফটার মানে কি পরে থাকে পারফেক্ট, রাইট। আর ইনডিফিনিট মানে কি আগে, তার মানে কি বিফোরের সাথে ইনডিফিনিটের সম্পর্ক। এই জন্য এখানে কি বলছে, বিফোরের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হবে কখন,
বিফোর এর আগে যদি আপনার কি হয় ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে এটা কি হবে we shall return before the sun sets, তাই না? Before the sun sets we shall return our home before the sun sets। তাহলে বিফোর এর আগে ফিউচার ইনডিফিনিট হলে বিফোর এর পরে কি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। সবসময় মনে রাখবেন বিফোর বলতে প্রেজেন্ট ইনডিফিনিট বা ইনডিফিনিট, ঠিক আছে, বা পাস্ট ইনডিফিনিট, মানে ইনডিফিনিটের অংশই হচ্ছে বিফোর এর কাজ। আফটার মানে হচ্ছে পারফেক্ট, আফটার মানে পরে পারফেক্ট, ঠিক আছে। এই সিরিয়ালটা তখন দেখালাম একটু আগে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তার মানে কি ইনডিফিনিট আগে আসছে, তার মানে বিফোরের সাথে আগে, বিফোরের বাংলা আগে, আগের সাথে আগের সম্পর্ক, আর এটা পরে, পরের সাথে পরের সম্পর্ক। মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তারপর লেখেন 4 নাম্বার লেখেন, এটা সবাই জানেন, টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, টুমরো, ঠিক আছে, নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট উইক, ঠিক আছে, লেখেন টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, নেক্সট মান্থ, next month, next year, next month, next year, next century, next century। এগুলি থাকলে সবসময় কি হয় ফিউচার ইনডিফিনিট হয়, এগুলো থাকলে কি হয় ফিউচার ইনডিফিনিট হয়, এগুলো থাকলে কি হয় ফিউচার ইনডিফিনিট হয়, ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট হয়, এগুলো থাকলে কি হয় ফিউচার ইনডিফিনিট হয়। ওকে, he will pay all payment next week, he will pay all payment next week। এই বাচ্চারা আপনাদের যাদের, আমার এই পেমেন্ট যাদের এখনো দেওয়া হয় নাই, আমার সাথে একটু মেসেঞ্জারে যোগাযোগ রাখেন, ঠিক আছে। অনেকে আছেন ভুলেই গেছেন হয়তো বা, ঠিক আছে, খুব অভাবে আছে, টাকা পয়সা যদি এখনো যারা দেন নাই তো আমাকে আলাদা মেসেঞ্জারে নক দিয়েন, পেমেন্টের কথা যেহেতু আছে এর জন্য বলেন। হি উইল পে অর পেমেন্ট নেক্সট উইক, ঠিক আছে, সে নেক্সট উইকে কি করবে সব পেমেন্টটা দিয়ে দিবে। তাহলে এখানে কি নেক্সট উইক হাবিজাবি থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একদম মানে কঠিন প্লাস বেসিক। এই জিনিসগুলি পরে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসবে তখন বাকিগুলি চলে আসবে, ঠিক আছে। এতে রাইট ফর্ম ভার্বের পার্ট 2 তে আজকে শেষ করে দিলাম এটা, ঠিক আছে। আশা করি এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা আলাদা দেখেছেন আর আপনাদের পড়তে সুবিধা হবে। এগুলো যদি একসাথে মিলে দিতাম 1 নাম্বার থেকে 20 নাম্বার রুলস পর্যন্ত, তাহলে ঝামেলা হয়ে যেত, ঠিক আছে। এখানে দেখেন এগুলো রুলস কিন্তু 78টা 80টার রুলস, আপনি একটু খেয়াল করে দেখবেন 8 5 13 5 17 মানে 18 20টা রুলস দিয়ে দিছে, ঠিক আছে। এই 18 20টার বাইরে কিচ্ছু আসবে না, একদম গ্যারান্টেড কিচ্ছু আসবে না। 18 20টার মধ্যে আপনি কিন্তু নিজেও পারেন যে 12 14টা পারেন, তাহলে আপনাকে দেখতে হবে 4 5 6টা সর্বোচ্চ 7টা, এর বেশি কিন্তু দেখতে হবে না। অতএব এগুলি খেয়াল রাখেন, এগুলি পড়েন, আর যে 7টা আপনি পারেন না ওই 7টাই পরীক্ষায় আসবে, বুঝতে পারছেন, ওই 7টার প্রতি বেশি মনোযোগী হয়, হ্যাঁ। আর এইগুলি মনে রেখেন, আর পেমেন্টের জন্য আমার সাথে একটু মেসেঞ্জারে যোগাযোগ করেন, ঠিক আছে। বিভিন্ন জায়গায় অনেকে এটা করতে হয়, তা দ্য ফলোইং ডে হবে না, কোন জায়গায় he will pay all payment the next day then the following day, এটা তো ভবিষ্যতেই বোঝাচ্ছে, হ্যাঁ, ন্যারেশন আমরা করছি না আর কি। মোটামুটি 2টা টপিক কেমন লাগলো একটু বলবেন, গতকাল রাতের আজকের এই টপিক পেলে কিরকম লাগলো একটু বলবেন। নতুন ভাবে কিছু জানা গেছে কিনা, স্পেশালি আবার পুরাতন স্টুডেন্টগুলি যাদেরকে আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি, পুরাতনগুলিরে, হ্যাঁ, নতুনগুলিরা খুব একটা করি না, পুরাতনগুলি হচ্ছে পুরাতন মানে পুরাতন। আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই বুঝতে পারছেন, পারা যাবে ইনশাল্লাহ। রাইট ফর্ম ভার্ব কিন্তু ইংলিশের হার্ট,
বুঝছেন? ইংলিশের হার্ট বলা রাইট ফর্ম ভার্বকে, ঠিক আছে? আর ইংলিশের ফুসফুস বলা হচ্ছে আপনার টেন্সকে, বুঝতে পারছেন? আর ইংলিশের মানে আপনি ওভারঅল সবকিছু জানেন কি না, লাস্টে যে ডিভিশন ওটাকে বলা হয় কারেকশনকে, বুঝতে পারছেন? জি স্যার, অনেক কিছু নিয়ে শিখলাম, অনেক কিছু আছে ইনশাল্লাহ স্যার। মুদাসির ওকে, আপনাদের ইনশাল্লাহ যে ধরলাম এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের কত 15 তারিখ 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস, বুঝতে পারছেন? একদম লিটারেচার মিটারেচার সহ। এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ধরবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পর প্রিপোজিশনের উপর ক্লাস নেব একটা, ওইটা প্রিপোজিশন ওই দিনই শেষ হয়ে যাবে। প্রিপোজিশনের পর ভার্বের উপর একটা ক্লাস নিব, বুঝছেন? প্রিপোজিশন পর ভার্ব এগুলো নেওয়ার পর তারপরে আপনার গ্রামার স্টপ থাকবে, তারপর হচ্ছে লিটারেচার একটা মনে ক্লাস হয়েছে, বাকিগুলি ইম্পর্টেন্ট যত রাইটারগুলি আছে ওই সিরিয়ালে ওইভাবে না, যেগুলো রাইটার পরীক্ষা না পড়ে পরীক্ষার হলে ঢোকা ঠিক না, ওই রাইটারে সব ডিটেলস একদম সুন্দর মতো বুঝাই দিব, ঠিক আছে? তারপরে আপনাদের কিন্তু কালকেও পড়া আছে এখানে, হ্যাঁ? আপনাদের হচ্ছে কালকেও পড়ানো আছে, ঠিক আছে? তাহলে কালকে পরশু তরশু আমাদের গ্রামার শেষ হয়ে যাবে। তো কালকে পরশু তরশু গ্রামার শেষ হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি থেকে আমরা লিটারেচারটা ধরবো, লিটারেচার 5-7টা ক্লাসে সুন্দর মতো শেষ করে দিব, হ্যাঁ? হয়তো 7-8টা হবে। তারপর নিজেদের মতো করে খালি ঠান্ডা মাথায় পড়বেন, আর কোনো ঝুটঝামেলা করবেন না, বুঝতে পারছেন? এই আর কি ইনশাআল্লাহ। জি স্যার, ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।